তারা অন্যেরটা দেখে সবসময় সমালোচনা করে, চোখের সামনেই অনেক দেখছি। আবার বলে এটাও যে আমারও একটা মোবাইল থাকলে আমিও হয়তো করতে পারতাম। আমি জানো তো নিজেও চাই যে তুমিও করো, খুব করে চাই, কারণ আমারও একটা সময় দেখে ভালো লাগবে এই যে রোজ রোজ স্বামীর কাছে অভিযোগ করো আমার এটা নেই, আমার ওটা নেই, ও ওটা করছে, আমার কেন হচ্ছে না। এই জিনিসগুলো আর নিজের মধ্যে থাকবে না। তখন মনে হবে আমিও তো ইনকাম করছি, আমি নিজের শখ নিজেই পূরণ করতে পারবো। অনেকেই মনে করে আজকালকার সমাজের মেয়েরা নাকি একদমই উচ্ছন্নে চলে গেছে। সংসারে যাই হয়ে যাক না কেন, প্রত্যেকটা মেয়েই চায় তার স্বামী সংসার নিয়ে সুখে থাকতে। আর সেই মেয়েটা সবসময় চেষ্টা করবে তার স্বামীকে কি করে হেল্প করা যায়। আগেকার দিনের কথা আর এখনকার দিনের মধ্যে অনেক তফাৎ। এখনকার সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে গেলে ওয়ান সাইড ইনকাম একদমই চলে না। দুদিক থেকে ইনকাম আসলেই তুমি একটু ভালো থাকতে পারবে, ভালো পড়তে পারবে, ভালো খেতে পারবে। জানো তো সবসময় যে একটা ব্যবসা করলে ওই ব্যবসা খুব ভালো চলবে তা না। আরেক সাইড ইনকাম থাকলে কখনো ওটা না চললে এটা দিয়ে চলে যাবে। তাতে সংসারে অশান্তিটাও লাগবে না, কারণ যখনই টাকার অভাব পড়বে সংসারে অশান্তি কিন্তু শুরু হয়ে যাবে, যেটা সত্যি বাস্তব কথা। এটা কেউ মেনে নিক কি না নিক। চলো আজ তো অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, আজকে অনেক কমেন্টও পড়ি। কমেন্টগুলো না পড়লে আর ভালো লাগছে না, কারণ দিদি ভাইরা এত সুন্দর রিকোয়েস্ট করছে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, খুব ভালো লাগছে। ভাবলাম আজকে থেকে ভিডিওগুলো একটু বড় করার চেষ্টা করব, যেখানে তোমাদের সব কমেন্টগুলো তুলে ধরবো। চলো তো আগে বলি, এই যে এই সূর্যমুখী ফুলটা দেখতে পাচ্ছ, অনেকেই জিজ্ঞেস করেছো কোথা থেকে নিয়েছি, কত পড়েছে। আমি তো জলপাইগুড়ি থেকে নিয়েছিলাম, কিন্তু এটা শিলিগুড়িতেই দোকানটা, মহাবিস্তারে। অনেকেই হয়তো চেনো যারা আমার আশেপাশে ভিডিও দেখো আর যারা আমার আশেপাশে থাকো। এই কাকু বললো এটা 250 টাকা দাম, কারণ আমিও নিয়েছি 250 টাকা দিয়েই, তাই দামটা সেম বললো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিন্তু এখান থেকে কিছু জিনিস নিয়েছিলাম রান্নাঘরটাকে সাজাবো বলে আর ঘরের জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখো আর আমি কমেন্টগুলো পড়ি। প্রথম কমেন্ট করেছে নন্দিতা পাল, লিখেছে আমার নামটা নিও দিদি ভাই, আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলাম, সেখানে রিয়াক্ট করেছিলে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ বোন, তুমিও সুন্দর কমেন্ট করেছো, আমারও ভালো লেগেছে। নেক্সট কমেন্ট করেছে রূপালী চক্রবর্তী, তোমার কিচেন ভিউটা পুরো কেরালার মতো লাগে, আমার নামটা নিও, আমিও নতুন ভিডিও করছি। এই বোনটিকে তোমরা পারলে সকলেই একটু ভালোবাসা দিও। রুবি সাহা লিখেছে আমিও তোমার মতন ছাদে কিচেন করার ইচ্ছে। আর সুনিতা সরকার লিখেছে এখন না তোমার ভিডিওগুলো না দেখলে ভালোই লাগে না। আচ্ছা দিদি, ঝড় বৃষ্টিতে তোমার অসুবিধা হয় না এই ছাদের মধ্যে রান্না করো? মাঝে মধ্যে ভাবি তাই। সত্যি কথা বলতে ভাগ্য আমাকে এই ছাদের উপরে নিয়ে গেছে, কারণ ছাদে রান্নাঘর কখনো হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। নিরুপায় হয়েই এই রান্নাঘরে আমার রান্না করা। ওই যে বললাম আমারও খারাপ সময় অনেক গেছে, যেগুলো আমি কাটিয়ে এসেছি। আর আমি এটাও মনে করি যে আরো ভালো দিন আমার জন্য অপেক্ষা করছে, কারণ জানো তো কখনো ভাবিনি এই রান্নাঘরটাকে তোমরা এত ভালোবাসা দেবে। আজকে এই রান্নাঘরটাকে ভালোবেসে তোমরা আমায় কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছো। রান্নাঘরে তো মা লক্ষ্মীর বাস, আর এই রান্নাঘরই আমার ভাগ্য খুলে দিয়েছে। কেউ যদি কারো খারাপ চায় তার ভালো হবে কিনা জানি না, কিন্তু যার চাইছে তার ঠিকই ভালো হবে। অন্যকে খারাপ রেখে কেউ ভালো থাকতে পারে না।